আসসালামু আলাইকুম। আজ বুধবার 20 নভেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান ছাড়ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত, নতুনের অপেক্ষায় প্রবাসীরা। ওমানে নেওয়ার নাম করে প্রতারণা, দালাল চক্রের এক সদস্য গ্রেপ্তার। সেবা নিতে আসা প্রবাসীদের মারধর, মালয়েশিয়া হাইকমিশনের দুঃখ প্রকাশ। ঢাকা এয়ারপোর্ট ঘিরে সক্রিয় সিন্ডিকেট, ব্যাগেজ রুলসের আড়ালে হচ্ছে চোরাচালান। সৌদিতে বাথরুমের গ্যাসের বিষক্রিয়ায় বাংলাদেশের মৃত্যু, আহত আরও একজন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান থেকে অচিরেই বিদায় নিচ্ছেন 2.5 বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। তার স্থানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। সামরিক কর্মকর্তাকে নিয়োগের খবরে ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। গত সোমবার সকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর হামাদ আল বুসাইদির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। বিষয়টি ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলেও তুলে ধরা হয়। বৈঠকে ওমান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখায় নাজমুল ইসলামকে অভিবাদন জানান পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি। এছাড়া ওমানে দায়িত্বের সফল সমাপ্তির জন্য বাংলাদেশি রাষ্ট্রদূতকে অভিনন্দনও জানান তিনি। মোহাম্মদ নাজমুল ইসলামকে 2022 সালের 10 মার্চ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার। তার আগে বিসিএস 15তম ব্যাচের এই কর্মকর্তা কূটনীতিক হিসেবে সুইডেন, সৌদি, বেইজিং, লন্ডন ও জাকার্তায় বিভিন্ন পদে কাজ করেছেন। নাজমুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ওমানে নেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে 4,50,000 টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দালাল চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও প্রতারক চক্রের মূল হোতা রাকিবুল ইসলাম ওমানি পলাতক রয়েছেন, তবে তার বাবা মামলায় আব্দুল করিম গাজীকে মানব পাচার ও প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। জানা গেছে, প্রতারক রাকিবুল ইসলাম দীর্ঘদিনের ওমান প্রবাসী। সম্প্রতি প্রতিবেশী মোহাম্মদ মাহবুব আলমকে ওমানে নেওয়ার জন্য 2 পর্বে মোট 4,50,000 টাকা গ্রহণ করেন। চুক্তি মোতাবেক পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র ঠিক করে 6 মাসের মধ্যে ওমানে নেওয়ার কথা। আর ব্যর্থ হলে মোট 4,50,000 টাকা এককালীন ফেরত দেওয়ার চুক্তি হয়। কিন্তু প্রতারক চক্র নানা অজুহাতে সেই টাকা আত্মসাৎ করে। স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করলেও প্রতারকরা সাড়া দেননি। এর বাইরে একাধিক মহিলাকে ওমানে নিয়ে চুক্তিতে বিক্রির অভিযোগও আছে অভিযুক্ত রাকিবের বিরুদ্ধে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বুধবার হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। বিবৃতিতে বলা হয়, পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবা প্রার্থী প্রবাসীদের ওপর বল প্রয়োগের ঘটনা বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার দিয়ে হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অনিবার্য কারণে এমআরপি প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় পাসপোর্ট সেবা গ্রহণের জন্য প্রতিদিন হাজার হাজার সেবা প্রত্যাশী অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইএসকেএল অফিসে ভিড় জমাচ্ছেন। ধারণ ক্ষমতার বাইরে সেবা প্রত্যাশীদের উপস্থিতির কারণে সেবা প্রদান সহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এর আগে সেবা প্রত্যাশীদের নিয়ন্ত্রণে সম্প্রতি স্থানীয় নিরাপত্তা কর্মীর মারধরের শিকার হন সেবা নিতে যাওয়া বাংলাদেশিরা।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেই প্রবাসীদের ক্ষোভের মুখে পড়ে ইএসকেএল ও বাংলাদেশ হাইকমিশন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে গড়ে উঠেছে চোরা কারবারিদের বিশাল সিন্ডিকেট। বিদেশ থেকে আসা একজন যাত্রী কি আনতে পারবেন তা রয়েছে ব্যাগেজ রুলস বা বিধিমালায়। মূলত এই সুবিধায় আনা শত শত মন স্বর্ণ চোরা কারবারিদের হাতে তুলে দিচ্ছে এক শ্রেণীর যাত্রীরা। আর এই স্বর্ণগুলোই নানান কৌশলে সীমান্ত পার হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এরকম যাত্রীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো ব্যক্তিকে, যারা নিয়মিত দুবাই বা সৌদি আরব গিয়ে স্বর্ণ এনে দেশের চোরা কারবারি সিন্ডিকেটের হাতে তুলে দেয়। আর এদের ব্যাপারেই পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। একটি গণমাধ্যমকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে কাস্টমসের কাজ অটোমেটেড সিস্টেমে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু সম্পন্ন হয়েছে, পুরোপুরি সম্পন্ন হলে এক যাত্রীকে একবার, দুইবার, সর্বোচ্চ 3বার দেখা হবে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা সময় সে আর দেশের বাইরে যেতে পারবে না। বাংলা ট্রিবিউন নামের ওই গণমাধ্যমের দাবি, ব্যাগেজ রুলসের আড়ালে শাহজালাল কেন্দ্রিক চোরা কারবারিদের বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে, যে চক্রের মাধ্যমে 20 ব্যক্তির তালিকাও তারা পেয়েছেন। চোরা কারবারিরা বিভিন্ন লোকদের পাসপোর্ট ভিসা বানিয়ে দিয়ে স্বর্ণ আনা নেওয়া করছে, কিন্তু তারা থেকে যাচ্ছে আড়ালে। বাথরুমের বায়োগ্যাসের বিষক্রিয়ায় সৌদি আরবের রাসেল মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার রিয়াদ ইশারা খালেদিয়া শহরের একটি ছাপাখানা ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ফ্যাক্টরির ভবনের 4র্থ তলায় বাথরুম পরিষ্কার করতে গিয়ে কোল্ড ডেক্স কেমিক্যাল ব্যবহার করা হয়। রাসেল 2য় তলায় বাথরুমে গেলে কেমিক্যাল গ্যাস বাথরুমে ছড়িয়ে পড়ে। বায়োগ্যাস বিষক্রিয়া তৈরি হলে রাসেল প্রথমে অজ্ঞান হয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার ফ্যাক্টরির মালিক অজ্ঞান হয়ে পড়ে। পরে 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, 4 ভাই ও 2 বোনের তৃতীয় রাসেল 7 বছর আগে জীবিকার তাগিদে পাড়ি দেন মরুর দেশ সৌদিতে। প্রবাসী থাকাকালীন মুঠোফোনে বিয়ে করেন একই এলাকার বাসিন্দা আনিকা বেগমকে। বছরখানেক আগে দেশে আসেন রাসেল। স্ত্রী আনিকাকে 6 মাসের গর্ভবতী রেখে 9 মাস আগে পাড়ি জমান। 5 মাস আগে তাবাসসুম নামের একটি কন্যা সন্তানের বাবা হন তিনি। গত 18 নভেম্বর বিকেল 5:30টায় পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। পরে ওই দিন রাতে প্রবাসে থাকা অন্য ভাইদের কাছ থেকে পরিবার জানতে পারে, বাথরুমের বায়োগ্যাসের বিষক্রিয়ায় রাসেল মৃত্যুবরণ করেছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান ছাড়ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত, নতুনের অপেক্ষায় প্রবাসীরা। ওমানে নেওয়ার নাম করে প্রতারণা, দালাল চক্রের এক সদস্য গ্রেপ্তার। সেবা নিতে আসা প্রবাসীদের মারধর, মালয়েশিয়া হাইকমিশনের দুঃখ প্রকাশ। ঢাকা এয়ারপোর্ট ঘিরে সক্রিয় সিন্ডিকেট, ব্যাগেজ রুলসের আড়ালে হচ্ছে চোরাচালান। সৌদিতে বাথরুমের গ্যাসের বিষক্রিয়ায় বাংলাদেশের মৃত্যু, আহত আরও 1 জন। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।